হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আপনাদেরকে শুরুতেই জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 30টি রোজা অত্যন্ত বয়ের সাথে আল্লাহর মোহাব্বতে আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটাই দান করেন। প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান আমাদের জন্য নিয়ে আসলো রহমত, নাজাত, মাগফিরাত। আমরা এই তিনটাই যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, রমজান শব্দটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে রমজান শব্দের ভিতরেই অনেক হাকিকত লুকিয়ে আছে। সেই হাকিকতটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে পাইলাম যে রমজানটা হলো আমাদের জন্য কোরআন নাজিলের মাস। প্রিয় বন্ধুগণ, এই রমজান মাদ্দা থেকে রমজান শব্দটা, এই শব্দটার অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। প্রিয় ভাই, আসলে আপনি যদি এই মাসটা পুরাপুরি আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন এবং আল্লাহর বিধিবিধান মেনে 30টি রোজা আপনি রাখতে পারেন, তাহলে এই শব্দটাই কেমন যেন সাক্ষী দিচ্ছে, এই শব্দটাই কেমন যেন বলে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 11 মাসের যে গুনাহ করেছেন, এই প্রত্যেকটা গুনাহ এই রমজানের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুতরাং রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। এলে আমরা অধিক নেক আমলের মাধ্যমে, বেশি বেশি নেক আমলের মাধ্যমে আমরা এই মাসে আমাদের গুনাহ মাফ করাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইনশাআল্লাহ। আমরা এই দৃঢ় প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ থাকবো সবসময় ইনশাআল্লাহ। একটা রোজাও যাতে আমরা বাদ না দিই, ছেড়ে না দিই, এদিকে আমরা সবসময় নজর দিতে হবে আমাদের। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে ভালোবেসে আমাদেরকে বলেছেন যে হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ইমানদারের দলেরা, অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনছি, আখিরাতের প্রতি যারা ঈমান আনছি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন এই সব কিছু বিবেচনা করেই রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, হে আমার মুমিন বান্দারা, হে ইমানদারের দলেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমাদেরকে রব্বুল আলামিন মায়া করে ডাকছেন, ডাকার পরে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, সেটি হচ্ছে রমজানের রোজা, 30টা রোজা রাখা। এটা আমাদের উপর ফরজ করা হয়েছে। মহাব্বত করে ভালোবেসে ডেকে আমাদেরকে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ না, রব্বুল আলামিন পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন যে ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, এটা তোমাদের জন্য কোনো কঠিন বিষয় না। তোমাদের উপর শুধু ফরজ করছি বা তোমাদের জন্য এটা নির্ধারণ করেছি তা না, আমার পূর্ববর্তী বান্দাদের উপর এটা আমি আল্লাহ নির্ধারণ করেছিলাম। সুতরাং রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে ডাক দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক আমরাও যেন আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত লাভের আশায় যাতে আমরা রমজানের 30টা রোজা রাখি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন।